তেরোই আগস্ট বুধবার সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি ঢাকায়। বৃষ্টি ঝরছে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামেও। তাতে কি, সকালের নির্দিষ্ট সময়েই মাঠে হাজির ক্রিকেটাররা, হাজির তাদের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলিও। আর মাঠে উপস্থিত হয়েই তিনি বুঝিয়ে দিচ্ছেন আজকে তার শিষ্যদের কি কাজ। সবটা বুঝে নিয়ে শান্ত মিরাজরা শুরু করলেন শেষ দিনের মতো ফিটনেস ক্যাম্পে তাদের অনুশীলন। সেই থেকেই শুরু। তারপর একের পর এক রাউন্ড চলে মাঠে। এক এক রাউন্ড ক্রিকেটারদের দৌড়াতে হয় এক এক রকম করে, কখনো কম দূরত্ব, কখনো বা বেশি, কখনো সাধারণ দৌড়, কখনো বা লাফিয়ে লাফিয়ে। এভাবেই চলতে থাকে টানা অনুশীলন। আর একটানা এমন দৌড়ে বৃষ্টি আর ঠান্ডা আবহাওয়ার মাঝেও ধীরে ধীরে ক্লান্ত হতে থাকেন ক্রিকেটাররা। চলো উড়াই খুশি, তুলে নিয়ে হাত, চিয়ার আপ, চলো উড়াই খুশি। ফিনিশ লাইনে পৌঁছেই হাঁটু ধরে শরীর ছেড়ে দিলেন সবাই। বেশ টায়ার্ড শান্ত শরীফুল শামীমরা, কিন্তু কোচ নাথান কেলি দিতে চান না বিন্দু পরিমাণ ছাড়। চিৎকার করে বলেন আবারও দৌড় শুরু করতে। যে কথা সেই কাজ। সবাই দৌড়াতে শুরু করলেও পারেননি লিটন। সবাই আরও একটি রাউন্ড দিলেও লিটন দাঁড়িয়ে থাকেন আগের জায়গাতেই। দাঁড়িয়ে থাকতে থাকতে একসময় মাটিতে বসে পড়েন এই উইকেট কিপার ব্যাটার। লিটনকে দিয়ে শুরু। তারপর একে একে নিজেদের হাল ছেড়ে দেন সৌম্য সরকার, রিশাদ হোসেন, মেহেদি হাসান মিরাজ, পারভেজ ইমন, শেখ মেহেদিরা। সব থেকে ফিট শামীম পাটোয়ারিও শুয়ে পড়েন মাঠের মাঝে। বুঝাই যাচ্ছে কতটা ধকল গিয়েছে ক্রিকেটারদের উপর। সামনেই নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচের টি-20 এবং এরপর আগামী মাসে শুরু এশিয়া কাপ। আর সেই কারণেই মাঝের ফাঁকা সময়টায় ক্রিকেটারদের নিয়ে হয়েছে ফিটনেস ক্যাম্প। সেই ক্যাম্পে কোচ নাথান কেলির অধীনে প্রতিদিন সকাল সকাল হাজির হয়ে ক্রিকেটাররা করেছেন তাদের ফিটনেস ট্রেনিং। প্রচণ্ড রোদ কিংবা বৃষ্টি কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনি তাদের মাঝে। এমন হাড় ভাঙা পরিশ্রম করতেও আগে কখনো তেমন দেখা যায়নি জাতীয় দলের ক্রিকেটারদের। ব্যাটিং বোলিংয়ের অনুশীলনের পাশাপাশি যে ফিটনেস ঠিক রাখাটাও খেলার একটা অংশ, এই কথাই যেন এবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন অস্ট্রেলিয়ান এই ফিটনেস কোচ। এমন সব খাটুনির পর এবার সবার নজর থাকবে ক্রিকেটারদের এশিয়া কাপের পারফরমেন্সের উপর। তার আগে সিলেটে নিজেদের ঝালাই করে নেয়ার সুযোগ থাকছে টাইগারদের সামনে, কেননা চলতি মাসেই সেখানে হবে নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ। আর সেই সিরিজ থেকে বাছাই করা হবে এশিয়া কাপের জন্য সেরা 15 জন। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।